আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী। মারহাবা করবেন না কেউ? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা, এক ঝাঁক কালিমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, আমার কলিজার টুকরা দিনী ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন আমি কেমন আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাকে অনেক ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গতকাল যে পরিমাণ বৃষ্টি, আমি তো গতকাল চিন্তা করছিলাম আগামীকাল মসজিদে যাইতে পারবো কি পারবো না। আগামীকাল মসজিদে যাইতে পারবো কি পারবো না, তো ভয়েসটা কমায় দাও। আমি কোরআনে কারিম থেকে কোন সূরাটা তেলাওয়াত করছি বলেন তো? জোরে কর। কি সূরা? জোরে কর একটু। আলহামদুলিল্লাহ। সূরাটার নাম কি? আপনি একজন মুহাজ্জির মানুষ না? কিছু মানুষ আছে সূরা ফাতিহা বলতে পারে, আর কিছু মানুষ আছে আলহামদু বলতে পারে। সূরা ফাতিহা জানে না, আলহামদু জানে। আলহামদু জানে, সূরা ফাতিহা জানে না, ঠিক কি না? অনেকে কুলহু জানে, ইখলাস জানে না। ইখলাস জানে, কুলহু পারে না। তো আপনি একটু নজরদারি রাখবেন আমার দিকে, হ্যাঁ? শুনে যাবেন শুধু আমি কি কথাগুলো বলি, মেসেজটা নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। বিষয়টা সর্বপ্রথমই হচ্ছে কথা কম বলেন, আপনি একটু কথা কম বলেন, কথা বলতে দেন আমাকে।
সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনুল কারীমটা কোন জায়গার মধ্যে তিনটা জায়গা ব্যতীত, বলেন তো কয়টা জায়গা? তিনটা জায়গা ব্যতীত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর যে পরিচয় এইভাবে দিতে হয় কোরআনের কোন জায়গায় দেন নাই। সেটা শুনবেন, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস অর্থাৎ কুল হু। আর একটা সূরার ভিতরেই আছে, সূরা বাকারার ভিতরে 155 নম্বর আয়াত, আমরা যেটাকে বলি আয়াতুল কুরসি। এই তিনটা জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন স্বয়ং আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ, ঠিক কিনা? আপনারা কি ঠিক তো বললেন? দেখেছেন কখনো? তো ঠিক বললেন কেন? দেখেন নাই ঠিক বলা যাবে না। আমি বললাম আপনি পুকুরে ঝাঁপ মারবেন, ঠিক বলা যাবে না। হুট করে জেনে বুঝে আমাদেরকে বাছাই করে হ্যাঁ না কথা বলতে হবে। অনেক আলেম আছে, জোরে কও ঠিক, জোরে কও ঠিক, এখন বুঝুক না বুঝুক কি বলে ঠিক। আমার এমনটা বলবো না। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে এত সুন্দর করে বয়ান করেছেন, পৃথিবীর মধ্যে মনে হয় আমার কাছে মনে হয় এত সুন্দর বয়ান পৃথিবীর মধ্যে কোনো কিতাবের মধ্যে আপনি পাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহুস সামাদ, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমতুল্য কেউ নয়। তারপরে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম হয়ে আসি নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারে না। এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ হচ্ছেন স্বনির্ভর, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন স্বনির্ভর, কারো মুখাপেক্ষী নন। আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কারো উপর ভরসা করেন না। আমরা ভরসা করি কি করি না? তাহলে আমার জন্য আমার আল্লাহ কি যথেষ্ট নন? না কোনো মানুষের প্রয়োজন আছে এখানে? চাইতে গেলে কার কাছে যাবো ভাই? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দারে আমি কি তোর জন্য যথেষ্ট নই? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্যই তো যথেষ্ট। তুই যা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই তোকে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। বান্দারে আমি কোন সময়ের জন্য ঘুমাই না, আমি ঘুমাই না 1 সেকেন্ডের জন্য, আমি ঘুমাই না মানে মাইক্রো সেকেন্ডের জন্য ঘুমাই না। যদি আমি মাইক্রো সেকেন্ড ঘুমাইয়া যেতাম পৃথিবী ধ্বংস হয়ে শেষ হয়ে যেত। একদিন মুসা আলাইহিস সালাম এই কথাটা বলল, মুসা আলাইহিস সালামের নাম হুট করে চলে আসে। আপনারা কি অসন্তুষ্টি নাকি ভাই? না। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, না আল্লাহ তাআলা আমার তো ঘুম ধরে, আপনার কি ঘুম ধরে না গো আল্লাহ? আল্লাহ বলেন, মুসা তুমি কি বলো?
আমি যদি ঘুমাইয়া যাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন, আল্লাহ আমি একটু চালায়া দেখি না পৃথিবীটা কেমন ভাবে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কখনো সম্ভব নয় রে মুসা, তোমাকে আমি বড্ড ভালোবাসি রে মুসা, তার কারণ তোমাকে যদি আমি ভালো না বাসতাম, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ডাইরেক্ট তোমার সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতাম না। অতএব তুমি একটা কাজ করো, ও মুসা তুমি এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে নাও। এক গ্লাস পানি হাতের মধ্যে নেওয়া হলো। আমি শর্টকাট করে কথা বলতেছি ভাইরা আমার। এক গ্লাস পানি মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে নিলেন। নেওয়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, গ্লাসকে লক্ষ্য করে বললেন, ও গ্লাস তোর মধ্যে আমি ঘুম ঢোকাইয়া দিলাম। গ্লাস হাতের মধ্যে ধরে থাকতে থাকতে কিছু সময়, হালকা সময়, অল্প সময় গ্লাসটা ধরছেন। এই দিকে দেখা লক্ষ্য করে দেখা যায় মুসা আলাইহিস সালাম তার চোখের মধ্যে এত পরিমাণ ঘুম চলে আসছে। মুসা আলাইহিস সালামের চোখে ঘুম। হঠাৎ করে হাত থেকে গ্লাসটা, মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা মাটির মধ্যে যখন পড়ে গেল, বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো এটা? আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার দোষ নাই, দোষ তোমার। কি বলতেছে? আল্লাহ দোষ কিন্তু আমার নাই, দোষ তোমার। বলে কেন? এই গিলাসের মধ্যে আপনি নিজে ঘুম দিয়েছেন এবং আমাকে আপনি নিজে ঘুম দিয়েছেন, এই জন্য গিলাসটা মরে গেল। ফায়সালা কার? আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায়? ঘুমাইলে পৃথিবী থাকবে? জোরে কর, থাকবে না। আমার বন্ধুগণ, সম্রাট শাহজাহানের নাম শুনছিলেন কি শোনেন নাই? আমার জানার দরকার আছে না নাই আমাদের? বলেন, কোথায় বাড়ি? দিল্লির সম্রাট শাহজাহান। সম্রাট সেই সময়ের মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এই সম্রাট শাহজাহান, তার কাছে একজন ভিক্ষুক আসলো। শুনতেছেন? একজন ভিক্ষুক আসলো। উনি মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত করতেছেন, নামাজ আদায় করতেছেন। এমন সময়ের মধ্যে এই ভিক্ষুককে এক ব্যক্তি দেখে ফেলছেন। দেখে বলতেছেন, তোমাকে শুধু সারা জীবন খয়রাত করতে দেখি, খয়রাত করতে দেখি, আর কোনো কাজ কাম নেই তোমার। আমি খয়রাত ছাড়া আর কি করব? ভিক্ষুক মানুষ, খয়রাতই তো আমার কাজ। অথচ আল্লাহ তাআলা এই খয়রাতটাকে, অর্থাৎ যেটাকে আমরা কি বলি ভিক্ষা, ভিক্ষাকে জায়েজ করেছেন, কিন্তু নিকৃষ্ট জায়েজ। মানে জায়েজ না করাটাই উত্তম, তবে ধাক্কা দেওয়া যাবে না তাদেরকে, কিন্তু তাদেরকে ধাক্কা দেওয়া যাবে না। এই দিল্লির সম্রাট শাহজাহানের কাছে একজন ভিক্ষুক আসলেন। আসার পরে এক ব্যক্তি যখন বললেন, তোমার জীবনেও ভিক্ষা করা লাগবে না। কি করা লাগবে না? ভিক্ষা করা লাগবে না। ওই ভিক্ষুক বললেন, কেন কেন ভিক্ষা করা লাগবে না আমার? সম্রাট শাহজাহানের কাছে যাও, বাদশার কাছে যাও, যা চাইবা তোমার জীবনে 30টা মিটাই দিবে একবার। আসলে কি সম্রাট শাহজাহান মিটাইতে পারবে? জোরে কর, পারবে? সম্ভব? ওনাকে রাজপ্রাসাদের মধ্যে জায়গা ক্লিয়ার করে দেওয়া হলো। ওই ভিক্ষুককে ক্লিয়ার করে দেওয়ানোর পরে উনি গিয়ে মসজিদে নববীর মসজিদের মধ্যে গেলেন। সম্রাট শাহজাহান যেখানে নামাজ আদায় করতেছেন সেখানে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোণার মধ্যে একটা চিপা জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্রাট শাহজাহানের দৃশ্যগুলো দেখতেছেন আর অবজার্ভ করতেছেন, আর চোখে টপ টপ করে পড়তেছেন। এমন সময় সম্রাট শাহজাহানের নামাজ আদায় শেষ হওয়া, দোয়া শেষ হয়ে গেছে। যখন এক পর্যায়ে যখন দোয়া টোয়া সব কিছু শেষ হয়ে গেছে, সম্রাট শাহজাহান যখন মসজিদ থেকে বাড়ির মধ্যে চলে আসবেন, এমন সময় দেখতেছে নয় ভিক্ষুক চলে যাচ্ছে, কিছু না বইলা যখন চলে যাচ্ছে, সম্রাট শাহজাহান বললেন, তোমাকে তো ভিক্ষুকের মতো দেখা যায়, কেন আসলে, কেন আবারও চলে যাচ্ছ? ওই ভিক্ষুক বলতেছেন,
আমি আসছিলাম কিছু চাইতে। সম্রাট শাহজাহান, সম্রাট একজন মানুষ, দেশের রাজা, তার কাছে আমি কিছু চাইতে আসলাম। এসে দেখি উল্টাটা, এসে দেখি আমি উল্টাটা। চাইবো আর কেমন, আর জীবনেও চাইবো না আপনার কাছে আমি। কেন চাইবেন না বলেন? যা চাইবেন তাই আপনাকে আমি দিয়ে দেবো, বলে দেন। সঙ্গে সঙ্গে ভিক্ষুক লোকটা বললেন, চাইবো তার কাছেই। সম্রাট শাহজাহান যে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, সেই আল্লাহর কাছে যাব, যে সম্রাটের কাছে চাই আমি, চাওয়ার জন্য আমি আসলাম। সেই সম্রাট না জানি কার কাছে চাই, সেই মানুষটা যদি আল্লাহর কাছে চায়, সেই আল্লাহর কাছে আমিও ফকির হই না কেন, আমি ভিক্ষুক হই না কেন, আমিও মহান রব্বুল আলামিনের কাছে আজকে থেকে চেয়ে নেব। যদি সম্রাট শাহজাহান চেয়ে পাই, আমি ভিক্ষুক মানুষ হতে পারি, আমি কেন পাবো না? আমার ভাইয়েরা, তাহলে এখান থেকে বোঝা যায় শুধুমাত্র মানুষের কাছে চাইলে পাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই সম্রাট শাহজাহান বললেন, তোমার দিলের, তোমার মনের দিল খুলে গেছে, তুমি আল্লাহ পেয়ে গেছো, আল্লাহর রাসূল পেয়ে গেছো, আজকে থেকে তোমার ভিক্ষা করার কোনো প্রয়োজন নাই। তুমি একটা কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা চালাবে। ওই ভিক্ষুক বললেন, ঠিক আছে, আজকে থেকে ভিক্ষা করা ছেড়ে দিলাম, ভিক্ষা আর করবো না। ভিক্ষা না করে, ভিক্ষা যেহেতু নিকৃষ্ট জায়েজ, মানে জায়েজ কিন্তু নিকৃষ্ট, আর ভিক্ষা করবো না আমি আজকে থেকে। আমি ওয়াদা করলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তোমার কাছে আমি ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং দিন কায়েমের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কম না বেশি? জোরে কম তো দেখি। আল্লাহর রহমত বেশি। সবাই আমার সঙ্গে পড়েন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে মনে হয়? আমার ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহর রহমত বেশি না কম? আলোচনা কিন্তু শেষের দিকে। ঘড়ির কাঁটা ঘুরে চলে আসছে, 20 বেজে গেছে। দেখেন 22-20 বেজে গেছে। কিভাবে যে বাজে আমি বুঝতেও পারি না। আমি বলছিলাম আল্লাহর রহমত কম না বেশি? কোন বান্দা যদি সমস্ত ফাহিশা কাজ থেকে বের হয়ে চলে আসে, বের হয়ে চলে এসে যদি আল্লাহর দরবারে তওবা করে, তওবার মতো যদি বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। التائبون العابدون الحامدون السائحون سائحون الراكعون। বান্দারে ব্যাক করে ভুল করে ফেলেছিস, ব্যাক করে ফিরে আমার কাছে চলে আয় রে বান্দা, আমি তোকে মাফ করে দেব। তওবা করে নে। এমন তওবা করবি বান্দা, এমন তওবা করবি যে তওবা কবুলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে এমন ভাবে তওবা কর বান্দা, একনিষ্ঠ তওবা কর। তুই যদি একনিষ্ঠ তওবা করতে চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোকে আমি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দেব। নামাজ না পড়লেও চলবে, চলবে, শুধু তওবা করব, সবই ঠিক হয়ে যাবে। নামাজ না পড়লেও চলবে, নামাজ তো না পড়লেও চলবে ভাই, নামাজ পড়া লাগবে তো। সর্বপ্রথম আপনার এই আলামে বারজাখের জিন্দেগি, অর্থাৎ কবরের জিন্দেগি যেটাকে বলা হয়, আপনাকে সর্বপ্রথম হিসাবটা কি নেবে বলেন তো? নামাজ, নামাজ, নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন,
ইন্তেকাল করার আগ দিয়া কিছু সময় পূর্ব মুহূর্ত দিয়া চিন্তা করতেছেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে তা আমি একটু দেখতে চাই। আমার নবীজি দাঁড়ান, আবার পড়ে যান, শর্টকাট করে বলতেছি, দাঁড়ান আবার পড়ে যান। কোন পর্যায়ে যাই হোক, যেভাবেই হোক না কেন, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখতেছেন বিশ্ব নবী আমার সাহাবা কেরামের দিকে দেখতেছেন, এত সুন্দরভাবে নামাজ আদায় করতেছেন। এই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অঝরে চোখের পানি ফেলাইতেছেন, বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সুখের দিন, আপনার উম্মতেরা, আপনার সাহাবীরা নামাজ আদায় করতেছে কত সুন্দরভাবে, আপনি কাঁদেন কেন? আমার নবীজি বললেন, ওরে আয়েশা, এইটা হচ্ছে দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আমার সুখের কান্না। তুমি জানায়া দিবা আমার উম্মতেরা যেন, আমার সাহাবীরা যেন কিয়ামত পর্যন্ত যেন এইভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নেয়। আমার ভাইরা, বিশ্ব নবী ইন্তেকালের সময় আমাকে ভুললেন না, কবরে জিন্দেগিতে ভুলবেন না, হাসরে ভুলবেন না, মিজানে ভুলবেন না, ফুলসরাতেও ভুলবেন না। আমার নবীজি বলেন, সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা যদি আমাকে কোথাও খুঁজে না পাও কাল কিয়ামতের কঠিন ময়দানে, 3টা জায়গা, যে কোনো জায়গার মধ্যে আমাকে খুঁজে নেবে, অবশ্যই পেয়ে যাবে। 1 নাম্বার, তোমরা আমাকে খুঁজবে হাসরের ময়দানে, খুঁজবে, সেখানেও যদি না পাও তোমরা আমাকে খুঁজবে ফুলসরাতেও যদি আমাকে না পাও তোমরা আমাকে অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসার, বলি সুবহানাল্লাহ। কারণ এই হাউজে কাউসার কাউকে দেওয়া হয় নাই, কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। এই হাউজে কাউসার কেবলমাত্র শুধুমাত্র আমি রাসূল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করেছেন, বলি সুবহানাল্লাহ। সবাই সঙ্গে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও সাহাবীরা, সেই হাউজে কাউসারের মধ্যে যদি তোমার আমার দেখা হয়ে যায়, যদি সাক্ষাতে মিলে যেতে পারি, তাহলে তুমি আমি জান্নাত থেকে 1 পেয়ালা পানি পান করব, হাউজে কাউসারের পানি পান করব। পানি পান করে একদম জীবনের মতো জান্নাতের ভিতরে ঢুকে যাব, তৃষ্ণা মেরে যাবে, কোনোদিনও তৃষ্ণা লাগবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার দরকার আছে না নাই? কম না বেশি? বেশি। সর্বক্ষণ আপনি যেখানেই থাকেন আল্লাহ ডাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন। সর্বক্ষণ আপনার বিপদ আসবে, কিন্তু কখন আসবে বলেন তো ভাই? বিপদ কখন আসে? বিপদ কখন আসে বলা যাবে না কেন? বলা যাবে। বিপদ তখনই আসে যখন একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক ভালোবাসেন, তখনই ওই বান্দাকে আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করেন, বলি সুবহানাল্লাহ।